আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের আল কোরআনের ঘটনাবলী কোর্সের আজ সর্বশেষ সেশনে আমরা আছি। আমাদের এই কোর্সের আজকে শেষ ক্লাস। তো ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নবী রাসূলদের ঘটনা কোরআন মাজিদে উল্লেখ করেছেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো নবী রাসূলদের ঘটনার বাইরেও এমন কিছু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যেগুলো আমাদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং এবং আমাদের ঈমান বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী। তো সেই ঘটনাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আসহাবুল কাহাফের ঘটনা, যেটা আমরা সূরা কাহাফ যখন পড়ি সেখানে আমরা পাই এই বিষয়ে কিছু বর্ণনা কোরআনের মধ্যে এসেছে। আসহাবে কাহাফ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু বিষয় এনেছেন। তার মধ্যে একটা আছে যে বাদশাহ জুলকারনাইনের ঘটনা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় মূলত তিনটি। একটি হচ্ছে জুলকারনাইন, দ্বিতীয়টি হচ্ছে আসহাবে কাহাফ, আর 3 নাম্বার হচ্ছে আসহাবুল উখদুদ। জুলকারনাইন এবং আসহাবে কাহাফ এই দুইটি বিষয় আমরা সূরা কাহাফের মধ্যে পাই। মূলত সূরা কাহাফের নামকরণ করাই হয়েছে আসহাবুল কাহাফ এর এই নামে। তো আসহাবুল কাহাফ মানে হচ্ছে গুহাবাসী। তো আমরা হয়তোবা সবাই জানি যে কিছু আল্লাহর বান্দা ছিল যারা হচ্ছে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল এবং তারা ঘুমিয়ে গিয়েছিল সেখানে, এবং দীর্ঘ সময় সেখানে তারা ঘুমন্ত অবস্থায় অতিবাহিত করে। তো সেই বিষয়ে কোরআনের মধ্যে কি বর্ণিত হয়েছে বা তাদের আসল ঘটনাটা কি সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা যদি ঘটনার ধারাবাহিকতা অনুযায়ী যাই, যেভাবে আমরা শুরু থেকে এসেছি সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের সর্বপ্রথম আলোচনা করতে হবে মূলত জুলকারনাইনকে নিয়ে। তো কোরআনের মধ্যে আসলে জুলকারনাইন সম্পর্কে কি বলা হয়েছে? জুলকারনাইন, আপনারা যারা কিছুটা আরবি জানেন হয়তো বা বুঝতে পারবেন যে করনুন এই শব্দ থেকে দ্বিবচন হয়েছে করনাইন। করনুন মানে হচ্ছে শিং। তো করনাইন মানে হচ্ছে দুই শিং, আর জুলকারনাইন শব্দের অর্থ হচ্ছে দুই শিংওয়ালা। তো এইটা মুফাসসিরিনে কেরাম বলেন যে জুলকারনাইন এটা মূলত যেই শাসকের কথা বা যেই বাদশার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে, তার একটা উপাধি বা একটা বিশেষণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এটা তার মূল নাম না। ঠিক আছে, তার মূল নাম কি বা সে আসলে কে সেটা নিয়ে বিস্তর আলাপ আছে, এবং সেটা নিয়ে গবেষক স্কলারদের মধ্যে মতানৈক্য আছে, সেটা আমরা পরে যাব। তো সূরা কাহাফের 83 থেকে 98 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলকারনাইন সম্পর্কে কিছু কথা সেখানে বলেছেন। বিশেষ করে তার যে অভিযানগুলো, কয়েকটি অভিযানে তিনি গিয়েছিলেন। তো আমরা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন তাফসীরের কিতাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেই কয়জন মানুষকে সমগ্র পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে জুলকারনাইন। অর্থাৎ সমগ্র বিশ্বই যাদের অধীনে এসেছিল এবং তাদের শক্তির কাছে পরাভূত হয়েছিল। তো এর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কথা আমরা জানি, তিনি নবী ছিলেন। আর জুলকারনাইনের ব্যাপারে অধিকাংশ স্কলারের মত, আহ এটা প্রায় মানে আপনার ইউনানিমাসলি সবার মতেই, যে তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক নিয়ামত দিয়েছিলেন এবং তিনি সেগুলো যথাযথ খাতেই ব্যয় করেছেন, সেটাই আমরা জানি। তো কোরআনের মাধ্যমে সেভাবেই চিত্রিত করা হয়েছে যে জুলকারনাইন তিনি একজন কৃতজ্ঞ বান্দা ছিলেন, একত্ববাদী ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো তার ব্যাপারে খুব বেশি ঘটনা আমরা জানি না। আমরা কোরআনে যতটুকু বর্ণিত হয়েছে, 3টা অভিযানের কথা বলা হয়। একটা হচ্ছে পশ্চিম দিকের অভিযান। তিনি অভিযানে গিয়ে এমন একটা স্থানে পৌঁছান যেখানে তিনি দেখতে পান যে কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে যে একটা পঙ্কিল জলাশয়ের মধ্যে সূর্য ডুবছে।
অর্থাৎ তিনি এমন একটা স্থানে গিয়ে পৌঁছেছেন যেখানে, যার পরে আর কোনো ল্যান্ড নেই, যেখানে কোনো স্থলপথ নেই, যেখানে সমুদ্র আর সমুদ্র, এবং সেখানে সূর্য ডুবছে। তো অধিকাংশ স্কলারের মতে সেটা হয়তো বা আপনার ইয়া হবে, মানে মরক্কো বা ওই জাতীয় কোনো স্থান হবে, যে আটলান্টিকের সেখানে তিনি ডুবতে দেখেছেন, বা এই ধরনের বিভিন্ন থিওরি আছে। ঠিক আছে, বিভিন্ন হাইপোথেসিস আছে, বাকি এগুলো তো আসলে প্রুভ করা বা এস্টাবলিশ করার কোনো ওয়ে নাই বর্তমানে। ঠিক আছে, এটা বিভিন্ন মানুষ বিভিন্ন যুক্তি দিয়ে তাদের মতামতটা প্রমাণ করার চেষ্টা করে, বা সেটাকে সত্য বলে দাবি করে। বাকি আমাদের কাছে এমন কোনো ইনস্ট্রুমেন্ট নাই যে আমরা প্রুভ করতে পারি তাদের কথা। সুতরাং আমরা এটা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু থিওরিতে এগোবো, অর্থাৎ ইসরায়েলি রিওয়ায়াতের ক্ষেত্রে যে বিষয়, যে আমরা এটা সত্যায়ন করি না, এটা মিথ্যারোপ করি না, হলেও হতে পারে। তো সেখানে তিনি একটা জাতির সাক্ষাৎ পান, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন যে তুমি চাইলে এই জাতির সাথে এদেরকে শাস্তিও দিতে পারো, আবার তাদের প্রতি সদয় হতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, যে জুলকারনাইন তিনি বলেন যে যারা আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর সাথে আল্লাহর অবাধ্য হবে এবং কুফরি করবে, তাদেরকে তিনি শাস্তি দিবেন, এবং পরকালে তাদের জন্য তো শাস্তি আছেই। আর যারা তাওহীদের উপর বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎ পথ অবলম্বন করবে, তাদেরকে তিনি তাদের প্রতি সদয় হবেন এবং ভালো ব্যবহার করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা অভিযানের কথা বলেন, যে তিনি এমন এক স্থানে পৌঁছান যেখান থেকে সূর্যোদয় হচ্ছিল, যেখানে সূর্য উদয় হয়। এখন অবভিয়াসলি এই ধরনের আয়াতগুলো আপনারা দেখবেন যে মানে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা এই আয়াতগুলোকে বিশেষ করে টার্গেট করে। তারা বলে যে আমরা এখন মানে সৌরজগতের সিস্টেম, সোলার সিস্টেম অনুযায়ী আমরা জানি যে সূর্য আসলে কোথাও ডুবেও না, কোথাও থেকে উঠেও না, ওটা তো তার জায়গায় আছে, এবং পৃথিবী বরং ঘূর্ণন করছে এটা চারপাশ দিয়ে, এবং আমরা আমাদের কাছে মনে হয় যে সূর্য অস্ত হচ্ছে আবার ডুবে যাচ্ছে, কিন্তু আসলে বাস্তবতা তো সূর্য সবসময় তার জায়গায় থাকে। তারা সাইন্টিফিক বুদ্ধি ধরতে চায় কোরআনে। তো এইটা হচ্ছে সেই আয়াত, খুবই মানে তাদের কাছে খুব ফেমাস আয়াত আর কি। হ্যাঁ, তো মূলত এইটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পার্সপেক্টিভ থেকে বর্ণনা করছেন। আমরা তো এখনো কবিতায় লিখি বা হচ্ছে লেখালেখি করি, বা এখনো বলা হয় যে সান রাইজেস ফ্রম দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এখনো আমরা বলি এটা। তো এখনো তো কেউ মানে মানুষের পার্সপেক্টিভ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, যেন মানুষ এটা বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। ঠিক আছে, তো সোলার সিস্টেম বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেন নাই। আর সেই সময়ের মানুষকে যদি বলা হতো তাহলে তারা সেটা বুঝতে পারতো না। তো যাই হোক, এইটা এই এই বিষয়ে বিস্তর আলাপ আছে, সেটা অন্য এক সময় করবো আমরা ইনশাল্লাহ। তো সেখানে তিনি একটা জাতির সাক্ষাৎ পান, যেখানে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু রূপক ভাবে বর্ণনা করেছেন যে সূর্যের তাপ থেকে তাদের কোনো আড়াল ছিল না। অর্থাৎ এমন একটা জাতি তারা ছিল যে তারা কোনো ধরনের বস্ত্র পরিধান করতো না। ঠিক আছে, তো এই ধরনের জাতির দেখা তিনি পান। তো তারপরে আরেকটা অভিযানে সেখানে যেখানে বলা হয়েছে, মূলত খুব ফেমাস যে বিষয়টা, ইয়াজুজ মাজুজের সাক্ষাৎ পান সেখানে। এবং একটা জাতির সাক্ষাৎ পান, তারা তার কাছে অভিযোগ করে যে ইয়াজুজ এবং মাজুজ যারা আছে এরা তাদের উপর খুব অত্যাচার করে। তো তারা অনুরোধ করে জুলকারনাইনকে যে আপনি কি করেন, আমরা আপনাকে চাঁদা তুলে দেই, আমরা আপনাকে অর্থর ব্যবস্থা দেই, যোগান দেই, আপনি আমাদের মধ্যে এবং তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেন, যাতে তারা আর আমাদের উপর অত্যাচার করতে না পারে। তো জুলকারনাইন তিনি আল্লাহর সাহায্যে তিনি বলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছে, আমাকে যা দিয়েছে ধন সম্পদ, সেটাই যথেষ্ট। তিনি বলেন যে তোমরা শ্রম দাও, এটাই যথেষ্ট হবে। তো তিনি তাদের কাছ থেকে কোনো ধরনের অর্থ না নিয়ে তাদেরকে বলেন যে লোহার পাত সেগুলো জড়ো করতে, এবং দুই পাহাড়ের মাঝে সেখানে সেটা বিছিয়ে দিতে, এবং পাহাড় সমান এটাকে উঁচু করতে আস্তে আস্তে। এবং এই লোহার পাত আস্তে আস্তে যখন আহ অনেক উঁচু হয়ে গেল, তখন তিনি উপর থেকে মানে গলিত তামা ওই লোহার উপর দিয়ে দিলেন, এবং সেটা একটা মজবুত প্রাচীর হিসেবে দাঁড়ালো। এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে সেই এলাকার মানুষ তারা সেখানে মানে সেখানে তারা তারা রক্ষা পেল। তো এই ঘটনাগুলোই মূলত জুলকারনাইনের ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে। বাকি এখন কথা হচ্ছে যে
আমরা কি মানে হিস্ট্রির দিকে তাকালে জুলকারনাইন নামে কাউকে দেখি কিনা, ঠিক আছে, বা জুলকারনাইন আসলে কে ছিল ব্যক্তি হিসেবে আমরা অন্য কোন কুরআন বাদে অন্য কোন সোর্স থেকে, ওয়েস্টার্ন কোন সোর্স থেকে বা হচ্ছে আপনার সেকুলার কোন সোর্স থেকে আমরা কি কোনো তথ্য পাই কিনা। তো এই ব্যাপারে কয়েকটা থিওরি আছে। সব থেকে জনপ্রিয় থিওরি হচ্ছে জুলকারনাইন, যার মূল নাম অনেক স্কলার সিকান্দার বলে উল্লেখ করেছেন। তো সিকান্দার আমরা জানি যে আহ অনেকে সিকান্দার শব্দটা এসেছে মূলত আলেকজান্ডার থেকে, যেটা ল্যাটিন টার্ম হচ্ছে আলেকজান্ডার, ওইখান থেকে হচ্ছে আরবি নাম সিকান্দার। তো সিকান্দার রুমি বলা হয় মূলত আলেকজান্ডার দ্য গ্রেট কে, ঠিক আছে। তো আলেকজান্ডার দ্য গ্রেট এর ব্যাপারে, আলেকজান্ডার দ্য গ্রেট এটা আমরা খ্রিস্টপূর্ব তিনি আপনার 300 সাড়ে 300 বছর আগের মানুষ। অর্থাৎ আমরা জানি যে অ্যারিস্টটল, মানে গ্রেট গ্রিক দার্শনিক ছিলেন অ্যারিস্টটল নামে, প্লেটোর স্টুডেন্ট। তো সেই অ্যারিস্টটলের ছাত্র ছিল মূলত আলেকজান্ডার দ্য গ্রেট। এবং আলেকজান্ডার দ্য গ্রেট এর ব্যাপারে আমরা জানি যে তিনি মূলত প্রায় অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছিলেন। একদম এই পাশ থেকে আপনার আহ নর্থ আফ্রিকা, উত্তর আফ্রিকা থেকে শুরু করে তারপরে হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো, লিভ্যান্ট এরিয়া, তারপরে হচ্ছে আপনার পার্সিয়া, এমনকি ভারত উপমহাদেশ, এই পুরো জায়গাটা সে সময়ের এই ভারত সহ সবকিছু তিনি জয় জয় করে নেন। তো অনেকে মিলাইতে চান যে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি হচ্ছেন মূলত জুলকারনাইন। কিন্তু কথা হচ্ছে যে আমরা, আমাদের কাছে স্ট্রং সোর্স আছে বর্তমানে। আমরা জানি, আমরা সেই আপনার আহ পিথাগোরাস থেকে নিয়ে শুরু করে আপনার পরে সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল, এবং সেই সময়ের গ্রিক দার্শনিকদের এবং সেই সময় গ্রিসে কি কি হতো, তাদের মতাদর্শ কি ছিল, এই সবকিছু আমাদের সামনে স্পষ্ট। হ্যাঁ, তাদের বই, অ্যারিস্টটল এবং প্লেটোর লেখা থেকে স্পষ্ট এগুলো, এবং অন্যান্য দার্শনিকদের লেখা থেকেও স্পষ্ট। এবং রোমান সম্রাট যারা ছিলেন সেই সময়ে তাদের যে নথিপত্র, সেগুলো থেকে স্পষ্ট যে সেই সময়ের মানুষ গ্রিসে তারা পৌত্তলিক ছিল, এবং আলেকজান্ডার দ্য গ্রেট তিনি একটা প্রুভেন মানে পৌত্তলিক, ঠিক আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যার কথা বর্ণনা করছেন তিনি অবশ্যই একজন ধার্মিক মানুষ এবং ন্যায়পরায়ণ এবং হচ্ছে আপনার তাওহীদে বিশ্বাসী। অথচ আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ছিলেন একজন পৌত্তলিক, এবং সেই সময় এথেন্সে আপনার মূর্তি পূজা হতো। এবং আহ, আমাদের কাছে এমন কোনো সোর্স নাই যে যেটা এই দাবি করে যে সেইখানে আলেকজান্ডার দ্য গ্রেট এটার বিরোধিতা করছে বা এই ধরনের কিছু। তিনিও মূর্তি পূজা করতেন। তো সুতরাং এইটা এটা জনপ্রিয় থিওরি হইলেও এটা আসলে মানে অ্যাকসেপ্টেড না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা কোরআনের যেভাবে বর্ণনা করা হয়েছে সেটার আলোকে। অনেকে সাইরাস দ্য গ্রেট বলেন। সাইরাস ছিল মূলত আপনার একজন পারস্য সম্রাট, অনেক ন্যায়পরায়ণ এবং সহনশীল, এবং তিনি আপনার ব্যাবিলন জয় করেন, বনি ইসরায়েলদেরকে মুক্তি দেন, জেরুজালেমে ফিরে যাওয়ার অনুমতি দেন। তার ব্যাপক একটা হিস্ট্রি আছে, এবং অনেক দূর তার সাম্রাজ্য বিস্তৃত হয়। কিন্তু সাইরাস দ্য গ্রেট এর ব্যাপারেও আসলে আমরা মানে এমন তথ্য জানি না যে তিনি সবকিছু জয় করেছিলেন। তার তার যে ছিল, সাম্রাজ্য ছিল, সেটা অনেকটা বিস্তৃত ছিল, কিন্তু সেটা অত দূর পর্যন্ত যায় না আসলে যতদূরটা কোরআনের মধ্যে বলা হয়েছে, ঠিক আছে। আরো অন্যান্য বিষয়ে অনেকে সেটাকে দ্বিমত পোষণ করেছেন। তিনিও মানে ন্যায়পরায়ণ হলেও, সহনশীল হলেও তিনিও মূলত তাওহীদে বিশ্বাসী ছিলেন না। বরং সেই সময়ের পারসিকদের যেই আপনার অগ্নি পূজা, তাদের যে ধর্ম ছিল, তো তিনিও সেটাই বিশ্বাসী ছিলেন। তো এইটাও আমাদের বাদ দিতে হয়। অনেকে প্রাচীন মানে হিমালয় অঞ্চল যেটা ছিল, তো সেই আপনার দক্ষিণ আরবের যেই রাজারা মানে কেন্দ্রিক আপনার আহ, মানে কিংডম অফ আকজুম কেন্দ্রিক, ঠিক আছে। আমরা এই যে ইথিওপিয়া পরবর্তীতে ওই পরবর্তীতে আমরা দেখি নাজ্জাশী, তারপরে হচ্ছে আপনার ইয়ামেন কেন্দ্রিক যে সভ্যতা ছিল, একটা বড় সভ্যতা ছিল। আমরা তো সুলাইমান আলাইহিস সালামের ঘটনার সময় দেখেছি যে সাবা কেন্দ্রিক ইয়ামেনে একটা বড় সভ্যতা ছিল। তো সেইখানের কিছু কিছু স্কলার বলেন যে এটা হিমালয় কোনো রাজার কথা বলা হয়েছে, কারণ তাদের উপাধির ক্ষেত্রে এইটা প্রমাণিত যে তারা জুল শব্দ ব্যবহার করতো, তাদের উপাধির মধ্যে একটা প্রচলন ছিল। যেমনি ভাবে আমরা দেখেছি জুলকারনাইন যে নামটা, এই নামটা
আহ শুরুতে জু আছে, তো এই জু শব্দটা মূলত এই ধরনের কোন রাজা, হিমারীয় যে রাজারা ছিল, তারা হচ্ছে আপনার এই ধরনের মানে লকব বা হচ্ছে নাম গ্রহণ করতো, উপাধি গ্রহণ করতো। তো এইটা মানে সব থেকে লিস্ট আপনার আহ কি বলে, মানে সব থেকে নিম্ন পর্যায়ের গবেষণা বলা যেতে পারে এটাকে। কারণ হচ্ছে শুধুমাত্র নামের আহ বিবেচনায় এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। কারণ হচ্ছে এটা খুবই স্বল্প পরিসরে একটা সাম্রাজ্য, এটা কখনোই মানে জুলকারনাইনের মতো বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন না তারা। আর এখানে আকীদাগত বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সুতরাং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আহ জুলকারনাইন আসলে কে ছিল সেইটা যতটা না ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে কোরআনের মধ্যে আমাদেরকে বর্ণনা করেছেন ঘটনাগুলো, যে তিনি এই সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আল্লাহকে ভুলে যান নাই। তিনি ন্যায়পরায়ণ ছিলেন। তিনি আপনার শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি আপনার আহ সহনশীল ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতেন এবং তার কথা তিনি শুনতেন, তার অনুগত ছিলেন। সুতরাং এটাই হচ্ছে আমাদের এখান থেকে বড় শিক্ষণীয় বিষয়। বাকি হচ্ছে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে এক্স্যাক্টলি এই ব্যক্তিটি কে ছিলেন। তবে অবশ্যই তিনি মানে আমরা এক্স্যাক্টলি সময় আসলে জানি না এটা, ঠিক আছে। আলেকজান্ডার দ্য গ্রেটের তো নির্দিষ্ট আমরা সময় জানি যে তিনি এই সময় এসেছিলেন, কিন্তু জুলকারনাইনের এক্স্যাক্টলি আসলে কোন সময় তিনি পৃথিবীতে এসেছিলেন বা কোন নবীর অধীনে তিনি ছিলেন, কার শরীয়ত তিনি গ্রহণ করতেন, এই ব্যাপারে কোরআন যেহেতু আপনার সাইলেন্ট, সুতরাং আমাদের এখানে আসলে ইজতিহাদ করার কিছু নাই। তো এইগুলো হচ্ছে জুলকারনাইনের কাহিনী। প্রসঙ্গক্রমে এখানে প্রাসঙ্গিক যে বিষয়টা ইয়াজুজ মাজুজের কথাটা এসেছে, অনেকের কোয়েশ্চেন থাকে ইয়াজুজ মাজুজের ব্যাপারে। তো আসলে কিছু কিছু বিষয় আছে, এগুলো আসলে ঘাটাঘাটি করার কোনো মানে হয় না। কারণ এটা আমরা যতই ঘাটাঘাটি করি, এটা আসলে কখনো আমরা কুল কিনারা পাবো না। ঠিক আছে, কারণ এগুলো গায়েবের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো ইয়াজুজ মাজুজ এটা একটা গোষ্ঠী, সম্প্রদায়। এটাও ইখতিলাফ আছে যে এরা কি মানব গোষ্ঠী নাকি অন্য কোনো প্রজাতি। এই ইখতিলাফও করেছেন স্কলাররা। তো অধিকাংশদের মতে যে এরা এরা মানুষেরই প্রকার, কিন্তু এরা একটু অন্য ধরনের, অর্থাৎ যেরকম আমরা জানি যে আদ জাতি বা সামুদ জাতি বা আমালিকা সম্প্রদায় এরা যেরকম অনেক বিশাল দেহী ছিল এবং অন্যরকম শক্তিশালী ছিল, তো তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম হিংস্র টাইপের বানিয়েছেন ইয়াজুজ এবং মাজুজকে। তারাও মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু তারা হিংস্র এবং তাদের আহ, মানে বিশ্বাসগত এবং আচরণগত বিভিন্ন পার্থক্য আছে আমাদের আমাদের থেকে, এবং ধ্বংসাত্মক ফাসাদ সৃষ্টিকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তাদের উল্লেখ করেছেন। সূরা কাহাফের মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে তাদের উল্লেখ আছে। তো এখন কথা হচ্ছে যে আহ, তারা এখন কোথায় আছে, মানে জুলকারনাইন যে তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং মানে তাদেরকে সে আটকিয়ে রেখেছেন সে দেয়ালের মাধ্যমে, তারা কোথায় আছে। তো ঐতিহাসিক এবং ভৌগোলিক কোনো অনুমান আসলে করার কিছু সুযোগ নাই। ঠিক আছে, অনেক বিশ্লেষক আছেন এটা নিয়েও তারা ঘাটাঘাটি করেন। অনেকে বলেন যে মানে ককেশাস যে আপনার মাউন্টেন্স আছে সেই জায়গায়, অথবা হচ্ছে আপনার মধ্য এশিয়ার কোনো স্থানে, ঠিক আছে, তারা তারা ওইখানে কোথাও কোনো আটকা আছে, যে জায়গাগুলো মূলত পাহাড় পর্বত দিয়ে ঘেরা। তো অনেকে এই ধরনের মন্তব্য করেন। অনেকে বলেন যে দারিয়াল গিরিপথ নামে একটা আছে ডারবেন্ট এরিয়ায়, তো সেই জায়গাগুলো। তো আমাদের কথা হচ্ছে যে আহ আল্লাহ ভালো জানেন এবং আমাদের কাছে এটার অবস্থান যেহেতু অজানা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং এটার সঠিক জ্ঞান আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। ঠিক আছে, জাস্ট কোরআনে এটা বলা হয়েছে যে বাইনাস সাদদাইন, অর্থাৎ আপনার দুই পর্বতের মধ্যবর্তী স্থান, সেটা বলা হয়েছে। এখন সেটা আল্লাহ ভালো জানেন যে কোথায়। আমরা শুধু এইটুকু বিশ্বাস করি যে তাদের অস্তিত্ব আছে এবং এমন স্থানে আছে যে জুলকারনাইন এর নির্মিত প্রাচীরের পেছনে সেটা। এবং আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের আকীদার সাথে সম্পৃক্ত। হাদিসের মধ্যে উল্লেখ আছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে একটা কিয়ামতের আলামত হিসেবে, মানে আলামতে কুবরা হিসেবে তাদের আবির্ভাব ঘটবে। এবং আপনার দাজ্জালের পরবর্তী সময়টাতে, ঠিক আছে, তাদের আবির্ভাব ঘটবে। এবং ঈসা আলাইহিস ইসলামের যে সময় পৃথিবীতে আসবেন সেই সময় তারা আসবে এবং পরবর্তীতে তারা মৃত্যুবরণ করবে। এই ব্যাপারে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন তাদেরকে। তো এই ধরনের কিছু ঘটনা কথা কোরআনের মধ্যে এসেছে।
তো আমরা এই বিষয়টাকে অতিরিক্ত মানে কিউরিয়াসিটি না রেখে এটা আল্লাহর উপর আমরা সাপোর্ট করে যে আল্লাহ ভালো জানেন। আচ্ছা, এটা গেল হচ্ছে জুলকারনাইন সংক্রান্ত আলোচনা। আমাদের দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আসহাবে কাহাফ। তো আসহাবে কাহাফের ঘটনা আমি সংক্ষেপে বলি। মূলত কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে এবং আমরা ইসলামিক সোর্সে যতটুকু জানি সেটা হচ্ছে এক অত্যাচারী রাজা ছিল, যে হচ্ছে তাওহিদে বিশ্বাসী যারা ছিল, দ্বীনের উপর ছিল, তাদের খুব বিরোধী ছিল। এবং কেউ তাওহিদের বিশ্বাসী হলে তার উপর মানে শাস্তি দেওয়া হতো, তাদেরকে খুব বড় ধরনের পানিশমেন্ট দেওয়া হতো, অত্যাচার করা হতো, জানে মেরে ফেলা হতো। তো কিছু যুবক যারা একত্ববাদী বিশ্বাসী ছিল এবং তারা প্রকাশ্যে তাদের ইমানের ঘোষণা দিয়েছিল। তো পরবর্তীতে সেই রাজা ক্ষিপ্ত হয় এবং তাদের প্রতি ওয়ারেন্ট জারি করে, তাদের শাস্তি দেওয়ার জন্য খুঁজতে লাগে। তো তারা একটা নিজেদের ইমান বাঁচাতে এবং রাজার অত্যাচার থেকে বাঁচতে শহর ছেড়ে পালিয়ে যায় এবং নির্জন একটা গুহায় আশ্রয় নেয়। এবং আল্লাহ অলৌকিকভাবে তাদের গুহার মধ্যে সেই দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে দেন। এবং অনেক সময় অতিবাহিত হওয়ার পরে তাদের ঘুম ভাঙে। এবং তারা নিজেরা মনে করে যে একদিন বা 2 দিন তারা ঘুমাইছে বা দিনের কিছু অংশ ঘুমাইছে। তাদের সঙ্গে একটা কুকুরও ছিল। তো তারা পরবর্তীতে ক্ষুধার্ত হয় এবং তারা মনে করে যে একজনকে দিয়ে শহরে খাবার পাঠানোর জন্য একজন লোককে গুহা থেকে পাঠায় তারা। তো পরবর্তীতে সে যখন যায় খাবার আনতে, তো সে শহরটাকে দেখে যে অন্যরকম। তারা যে শহরটাকে চিনতো সেই শহরটা না, সেও আশ্চর্যান্বিত হয়। আবার সে যে কোনো একটা দোকানে যে রুটি কিনতে যায়, সেই দোকানদারও আশ্চর্যান্বিত হয় একে দেখে। এবং এ যে মুদ্রা দিয়ে খাবার ক্রয় করার চেষ্টা করছিল, সেই মুদ্রাও মূলত সেই সময়ে অপ্রচলিত ছিল, সেটা অনেক পূর্বের মুদ্রা তাদের কাছে মনে হলো। তো যাই হোক, পরবর্তীতে মানুষ বুঝতে পারলো এবং তারা বের হয়ে আসলো এবং তাদের খোঁজ খবর নিল। সবাই বুঝতে পারলো যে এরা হচ্ছে সেই 7 জন যুবক শত শত বছর আগে যারা যারা পলায়ন করেছিল, শহর ছেড়ে পালিয়েছিল নিজেদের জীবন বাঁচানোর জন্য। এদের নথিপত্র সেই সময় ঘাটাঘাটি করে দেখা গেল যে এরাই সেই যুবক। তো পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার মৃত্যু দেন এবং সেখানেই তাদেরকে দাফন করা হয়। তো এই হচ্ছে মূলত ঘটনা সংক্ষেপে। এখন কথা হচ্ছে যে কিছু বিষয় আছে যে প্রথমত এই ঘটনা কখন হয়েছে, সংঘটিত হয়েছে, এই ব্যাপারে কোরআনে কিছু বলা হয় নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা কোন স্থানে, এই ব্যাপারেও কোরআনে কিছু বলা হয় নাই। যুবকদের সংখ্যা কত ছিল এই ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে কেউ বলে 3 জন, চতুর্থ জন হচ্ছে কুকুর, কেউ বলে 4 জন, পঞ্চম জন হচ্ছে কুকুর। এরকম বিভিন্ন থিওরি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। শেষমেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন কোরআনে, যে আল্লাহ ভালো জানেন যে তাদের সংখ্যা কত ছিল। এবং তারা কত বছর ঘুমিয়েছে, এটা একটা কোয়েশ্চেন। কোরআনের মধ্যে বলা হয়েছে যে 300 বছর এবং সাথে 9 বছরের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 309 বছরের কথা বলা হয়। আর আরো কিছু কোয়েশ্চেন আছে রিলেটেড, যে কোন রাজা ছিল যে হচ্ছে তাদের উপর অত্যাচার করছিল এবং ইত্যাদি ইত্যাদি, এই রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন আছে। এখন কথা হচ্ছে যে আমাদের কাছে মানে সংবাদ পাওয়ার মাধ্যম তো কোরআন। তো কোরআন এই ব্যাপারে কোনো কথা নাই, এই ধরনের ব্যাপারগুলো যে কোশ্চেন গুলো করলাম, তাদের অবস্থান, তাদের সময়কাল, তাদের হচ্ছে আপনার কোন রাজার আমলের ঘটনা এটা, ঠিক আছে, বা এই 7 জন যুবক আসলে কি তাদের পরিচয়। তো এই ব্যাপারে আমাদের কাছে কোরআন থেকে কোনো তথ্য নাই। এখন আমাদের যেতে হবে ইসরায়েলি রওয়ায়াত। আর ইসরায়েলি রওয়ায়াত বলতে আমরা যেটা বুঝি বিবলিক্যাল সোর্স, বাইবেলে এই ধরনের কোনো কথা নাই। কারণ হচ্ছে অলমোস্ট সবার মতেই এইটা ঈসা আলাইহিস সালামের জন্মের আরো পরের ঘটনা, সুতরাং বাইবেলে তো আসার এটার কোশ্চেন আসে না, ঠিক আছে। তো তবে খ্রিস্টান অনেক ধর্মযাজকদের গ্রন্থগুলোতে এবং তাদের যে মিথোলজি এবং তাদের মানে মিথোলজি মানে হচ্ছে তাদের ধর্মীয় যে ধরনের কল্পকাহিনী, হ্যাঁ, তো ওই ধরনের কল্পকাহিনীতে এই স্টোরি আছে, লিজেন্ড হিসেবে আছে, ঠিক আছে। তো আর আমাদের কাছে তো কোরআনের ডিরেক্ট সোর্সই আছে, সুতরাং ঘটনাকে অস্বীকার করার কিছু নাই। এখন আমরা খ্রিস্টানদের থেকে কিছু তথ্য ঐতিহাসিক ভাবে আমরা নিতে পারি যে তারা আসলে কি জানে। তো আমরা কিছু বিষয় আমরা যদি দেখি, খ্রিস্টান সোর্স গুলোতে আসলে কিছু ডিফারেন্স আছে। প্রথমত কোন রাজার আমল এটা হয়েছিল এবং এটার প্রেক্ষাপটটা কি ছিল সেটা যদি আমরা দেখি, আমরা অলরেডি ঈসা আলাইহিস সালাম এর আলোচনার ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে ঈসা আলাইহিস সালাম কিন্তু খুব খুব পপুলার মানুষ ছিলেন না সেই সময়। সেই সময়ের মানে রোমান সাম্রাজ্যের অধীনে হচ্ছে আপনার প্যালেস্টাইন এবং সেই সময়ের এই যে ভূখণ্ডটা প্যালেস্টাইনের যে ভূখণ্ড সেটা ছিল।
বনু ইসরায়েলের যে আবাসস্থল। তো তারা তো এর আগে অনেকবার সেখান থেকে বিতাড়িত হয়েছে, অনেকবার তারা তাদেরকে তাদের উপর অত্যাচার করা হয়েছে, অনেক কাহিনী ঘটেছে। তো ঈসা আলাইহিস সালাম যে সময় আসেন, সেই সময় মূলত তিনি বনু ইসরায়েলের মধ্যে আসেন এবং বনু ইসরায়েলকে সংশোধন করার চেষ্টা করেন। তো বনু ইসরায়েলের যারা ইহুদি ধর্মযাজক এবং যারা রাবাই বা হচ্ছে প্রধান যারা ছিল, পুরোহিত, তারা ঈসা আলাইহিস সালামের ঘোর শত্রু হয়ে যায় এবং সেই সময়ের রোমান যে গভর্নর আছে সেই এলাকার, তাকে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করানো হয়। এবং আমরা জানি যে পরবর্তী ঘটনা ঈসা আলাইহিস সালাম যখন তুলে নেওয়া হয়, আরেকজনকে হত্যা করা হয়, মনে করা হয় যে তিনি ঈসা আলাইহিস সালাম। এবং তার যে অনুসারী যারা ছিল তারা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, আত্মগোপনে চলে যায় অনেকে। ঠিক আছে। এবং এই যে খ্রিস্ট ধর্ম, মানে খ্রিস্ট ধর্ম বলতে আমরা বোঝাচ্ছি যে সঠিক খ্রিস্ট ধর্ম, মানে ঈসা আলাইহিস সালাম যে ধর্মটা নিয়ে এসেছিলেন, একত্ববাদের ধর্ম, আমরা ইসলামও বলতে পারি সেটাকে। তো সেই ইসলাম মানে খুব মানে সঙ্গোপনে ছিল। ঠিক আছে। এবং পরবর্তীতে এমন একটা অবস্থা হয় যে যেই খ্রিস্ট ধর্মের কথা শুনতো মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে বা অথরিটি জায়গা থেকে, তাকে তারাই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিত এবং তাদেরকে হত্যা করা হতো বা শাস্তি দেওয়া হতো। এবং এই ধরনের সময় পার হয় পরবর্তী 100 বছর 200 বছর এরকম চলতে থাকে। ঠিক আছে। তো একজন সম্রাট ছিলেন যার নাম মানে বলা হয় হচ্ছে ডেসিয়াস। ঠিক আছে। তিনি মূলত খ্রিস্টীয় 3য় শতকে, অর্থাৎ এক্স্যাক্টলি আমরা যদি বলি তাহলে তিনি 3 বছরের জন্য বা 3 বা 2 বছরের জন্য সম্রাট ছিলেন এবং তিনি খ্রিস্টানদের উপর চরম নির্যাতন চালিয়েছেন। 249 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন, মানে রোমান সম্রাট ডেসিয়াস, এবং 251 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সম্রাট ছিলেন। তো এই সময়ে তিনি খ্রিস্টানদের উপর চরম ভাবে নির্যাতন চালান এবং খ্রিস্ট ধর্মের, মানে খ্রিস্ট ধর্ম বলতে আবারও বলছি যে সেই সময়ের পিওর পিওর যে রিলিজিয়নটা ছিল, অর্থাৎ সেই সময় পর্যন্ত তো অতটা বিকৃত হয় নাই, বা তাওহীদের উপর তখন পর্যন্ত তারা অটল ছিল। তো যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন তাদের প্রতি চরম নির্যাতন তারা চালাতো। তো সেই ডিসিএস এর সময়ে মূলত এই ঘটনাটা ঘটে। তো তার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য মূলত 7 জন যুবক তারা পলায়ন করে। ঠিক আছে। আমরা পরবর্তী 50 বছর পরে দেখবো যে আমরা সিচুয়েশন সব চেঞ্জ হয়ে যায়, যখন সম্রাট কনস্টান্টাইন তিনি যখন ক্ষমতায় আসেন, তিনি নিজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং খ্রিস্ট ধর্ম প্রচারে ব্যাপক ভূমিকা রাখেন এবং পুরা রোমান সাম্রাজ্যই তখন খ্রিস্টান হয়ে যায় আস্তে আস্তে। ঠিক আছে। রাষ্ট্রীয় ধর্মই হয়ে যায় খ্রিস্টান। তো তারপরে স্বাভাবিকভাবেই আমরা দেখবো যে এই মানে যারা আসহাবে কাহাফের অধিবাসী, অর্থাৎ যারা হচ্ছে এরা ঘুমাচ্ছে যে 7 জন যুবক, ঠিক আছে, তারা কিন্তু ঘুমিয়ে আছে, এদিক থেকে কিন্তু পুরো সাম্রাজ্যটাই আবার খ্রিস্ট ধর্ম হয়ে গেছে বা ঈসা আলাইহিস ইসলামের অনুসারী হয়ে গিয়েছে। হ্যাঁ। তো পরবর্তীতে যখন তারা ঘুম থেকে উঠে, বলা হয় তারা হচ্ছে সম্রাট থিওডোসিয়াসের সময়, যেটা হচ্ছে 450 খ্রিস্টাব্দ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের প্রায় 100 বা হচ্ছে 150 বছর আগের কাহিনী। ঠিক আছে। সেই সময়টাতে তারা যখন জাগে, তো সেই সময়টাতে হচ্ছে আপনার পুরো মানে আপনার রোমান সাম্রাজ্যটাই খ্রিস্ট ধর্মে পরিণত হয়ে গিয়েছে। তো তাতার তখন আর ভয় নাই। তো তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা কোরআনের বরাতে জানি যে 309 বছর, কিন্তু খ্রিস্টানদের এই এই হিসাব অনুযায়ী, অর্থাৎ সম্রাট ডিসিয়াস থেকে নিয়ে থিওডোসিয়াস পর্যন্ত প্রায় 200 বছরের মতো হয় আর কি। প্রায় আপনার 250 থেকে নিয়ে 450 পর্যন্ত প্রায় 200 বছরের কাছাকাছি সময়কাল হয়। তো আমরা এটাকে পুরোপুরি গ্রহণ করতে পারি না আসলে, হয়তো কিছু এদিক সেদিক আছে বা ঝামেলা আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অবস্থান, তারা কোন জায়গায়। তো একটা হচ্ছে বলা হয় যে তুরস্কের এফেসাস, মানে খ্রিস্টানরা যে কথাটা বলে আর কি, 7 স্লিপার্স অফ এফিসাস বলে তারা। অর্থাৎ এফিসাস অঞ্চলে, এফিসাস হচ্ছে আপনার তুরস্কের একটা জায়গা। তো তুরস্কের এফিসাস অঞ্চলের 7 জন ঘুমন্ত যুবক, তারা এটা বলে আর 7 স্লিপার্স অফ এফিসাস। তো খ্রিস্টানদের মতে এটা তুরস্কের ওই এফিসাস অঞ্চলে। বাকি আপনি যদি মানে এখন উইকিপিডিয়ায় সার্চ দেন, দেখবেন যে অনেক জায়গা আছে যেই জায়গাগুলোকে মূলত আসহাবে কাহফের গুহা হিসেবে ধরা হয়। জর্ডানের আম্মানের জায়গা, জর্ডানের কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটা আছে যে আম্মানের খুব কাছে আর রাকিম নামে একটা জায়গা আছে আসহাবুল কাহফের গুহা হিসেবে। ওইটা ওইটা মানে মুসলমানদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য। তুরস্কের এফিসাস তো আছে যেটা খ্রিস্টানদের কাছে গ্রহণযোগ্য। এছাড়াও তুরস্কের আরো 2 একটা জায়গা আছে,
যেটা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য এবং তারা সেখানে যায় সেই গুহা দেখার জন্য। তারা মনে করে যে সেটা হচ্ছে আসহাবে কাহফের গুহা। এছাড়াও হচ্ছে আপনার সিরিয়া, ইরাক, ফিলিস্তিনে কিছু এরকম জায়গা আছে যেগুলো বলা হয় যে এটা হচ্ছে আসহাবে কাহফের গুহা। বাকি মূল কথা হচ্ছে আল্লাহ যেহেতু এটা স্পষ্টভাবে বর্ণনা করেন নাই, তো আমরাও এটা আসলে জানি না এক্স্যাক্টলি কোথায়, এটা আল্লাহ ভালো জানেন। এখানে কয়েকটা পিকচার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওই যে খ্রিস্টানদের যেই ধারণা মতে ওই এফিসাসে তুরস্কের সেইটার ছবি। হ্যাঁ, এটা হচ্ছে সেইটার ছবি। এই যে সেই গুহাটা যেখানে হচ্ছে তারা ঘুমিয়েছিল। এখানে আপনাদের একটা ছবি দিচ্ছি আমি, এখানে উইকিপিডিয়ার কিছু তথ্য দেখুন এখানে। এই যে জর্ডানের আম্মান, এই যে একটা গুহার কথা বলা হয়েছে। তারপর হচ্ছে সেভেন স্লিপার্স অফ জর্ডান, এই যে জর্ডানের আরেকটা জায়গায়। তারপরে হচ্ছে আপনার আহ টার্কিতে যে এফেসাস যে জায়গাটা, তুর্কির আর একটা জায়গা যেটা হচ্ছে আফসিন, আর একটা জায়গার নাম, হ্যাঁ, আসহাবে কাহাফ। তারপরে হচ্ছে আপনার এই যে তিউনিসিয়া একটা জায়গায়, এটাও বলা হয় যে এটা আসহাবে কাহাফের জায়গা। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কথা বলা হয়। বাকি আহ আবারও বলছি যে এই ব্যাপারগুলো যেহেতু কোরআন সাইলেন্ট আছে, এই কারণে আমরাও এখানে খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নাই, আল্লাহ ভালো জানেন। তো এই প্রত্যেকটা জায়গায় দর্শনার্থী যায় এবং তারা মানে মনে করে যে এই জায়গাগুলোই তারা, মানে এখানে অনেক নেম প্লেটও আছে যেখানে লেখা আছে যে এটা আসহাবে কাহফের গুহা। বাকি এক্স্যাক্টলি কোনটা এটা আল্লাহ ভালো জানেন, বা এগুলোর আদৌ কোনোটা কিনা। আচ্ছা, এটা গেল হচ্ছে আসহাবে কাহাফের বিষয়। তৃতীয় যে বিষয়টা আমরা আলোচনা করবো আজকে সেটা হচ্ছে আসহাবুল উখদুদ। খুব সংক্ষেপে আলোচনা করবো এটা। আমাদের অলরেডি 10টা বেজে গিয়েছে। আমাদের আসহাবুল উখদুদ এর আলোচনা বিস্তারিত কোরআনের মধ্যে নেই। আপনারা সূরা বুরুজ যদি পড়েন, সেখানে 4 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের মধ্যে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের কথা উল্লেখ করেছেন সেখানে, সরি, আসহাবুল উখদুদের কথা উল্লেখ করেছেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনাটা আসলে কি, বা কাদের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো আপনারা দেখবেন যে কুতিলা আসহাবুল উখদুদ, এই যে উখদুদ শব্দটা, এই উখদুদ শব্দটার অর্থ হচ্ছে আপনার গর্ত বা খন্দক। ঠিক আছে, তো খ দাল দাল মূল অক্ষর, উখদুদ হচ্ছে বহুবচন। তো আসহাবুল উখদুদ মানে হচ্ছে খন্দকের অধিবাসীগণ বা গর্তের অধিবাসীগণ। এইটা হচ্ছে আমরা মানে ঘটনার নেচার হিসেবে জাস্ট এইটুকু জানি। বাকি আপনি যদি কোরআনের বর্ণনাটা পড়েন, সেখানে আপনি পড়বেন যে কুতিলা আসহাবুল উখদুদ আন নারি যাতিল ওয়াকুদ, আল্লাহ বলছেন যে আগুনের কথা। তারপরে বলছে ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, যে তারা মুমিনদের সাথে কি করছিল সেটা তারা বসে বসে দেখছিল, প্রত্যক্ষ করছিল। ঠিক আছে, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আর তারা মুমিনদেরকে শাস্তি দিচ্ছিল শুধু এই কারণে যে তারা এক আল্লাহর উপর ঈমান এনেছিল। ঠিক আছে, তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, যারা মুমিন পুরুষ নারীদের কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি এবং জাহান্নামের শাস্তি শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছে। তো এখানে বিস্তারিত নাই যে আসহাবুল উখদুদ আসলে কারা বা কাদের এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, আমরা যতদূর তাফসীরের কিতাবগুলো এবং ঐতিহাসিক সোর্স থেকে আমরা যতটুকু জানি, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার আসহাবে কাহাফের মতো যে ঘটনাটা, এরকম একটা ঘটনা ঘটে আপনার ইয়ামেন কেন্দ্রিক। আপনারা জানেন যে নাজরানের খ্রিস্টান বলা হয়, অর্থাৎ নাজরান হচ্ছে ইয়ামেনে, সৌদির, বর্তমানে সৌদির মানে একদম বর্ডার লাইনে পড়েছে। হ্যাঁ, ইয়ামানের সাথে সৌদির যে বর্ডার একদম সাউদার্ন পার্টে, জাজিরাতুল আরবের দক্ষিণ দিকে যেই জায়গাটা, ওইটা হচ্ছে ইয়ামেন। তো ইয়ামেনের সাথে সৌদির যে বর্ডার, তো ওই বর্ডারের সাথে মিশানো সৌদির একটা অঞ্চল হচ্ছে নাজরান। ঠিক আছে, যেটা হচ্ছে গ্রেটার ইয়ামেনের অন্তর্ভুক্ত ছিল। তো ইয়ামেনে, এই নাজরানে হচ্ছে আপনার খ্রিস্টানদের বসবাস ছিল। তো তখন পর্যন্ত বিচ্ছিন্ন ভাবে অনেক খ্রিস্টান এমন ছিল যারা তখন পর্যন্ত তাওহীদে বিশ্বাসী ছিল। ঠিক আছে, বা অ্যাটলিস্ট ইহুদিদের থেকে তাদের মানে হকের দিক থেকে তারা অনেক কাছাকাছি ছিল।
ঠিক আছে, আস্তে আস্তে দিন যত গিয়েছে বাইবেলের মধ্যে তত বিকৃতি এসেছে, খ্রিস্ট ধর্মের মধ্যে তত বিকৃতি এসেছে। কিন্তু আমরা ঐতিহাসিকভাবে জানি যে যেমন নাজ্জাশী তারাও কিন্তু মানে আবিসিনিয়া বা সেই সময়ের যে হাবশা বলি আমরা, বা বর্তমানে ইথিওপিয়া যে জায়গাটা, তো ওই অঞ্চলের মানুষ কিন্তু খ্রিস্টান ছিল, কিন্তু তাদের খ্রিস্ট ধর্মের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাওহিদের অনেক, এমনকি নাজ্জাশী নিজেও কিন্তু তাওহিদপন্থী ছিল। ঠিক আছে, তার সামনে যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কথা বললেন, ঈসা আলাইহিস সালামের বর্ণনা কিভাবে কোরআনে এসেছে এবং তার পরিচয় তুলে ধরলেন যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল ছিলেন। ঠিক আছে, তো তখন কিন্তু নাজ্জাশী নিজেও বলছে যে তা তোমরা যা বলেছো ঈসা আলাইহিস সালাম এর থেকে একটু বেশিও ছিলেন না। ঠিক আছে, অর্থাৎ তার মধ্যেও কিন্তু তাওহীদ ছিল। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে পুত্র আল্লাহর ছেলে হিসেবে মেনে নেওয়া বা স্বয়ং গড হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা এটা আস্তে আস্তে হয়েছে, এটা একবারই হয়ে যায়নি। তো তখন পর্যন্ত আপনার খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী, পঞ্চম শতাব্দী, সেই সময় পর্যন্ত খ্রিস্ট ধর্ম পুরোপুরি বিকৃত হয়ে যায় নাই, তখন কিন্তু তাওহীদের কিছু লেশ ছিল। তো তারা ঈসা আলাইহিস সালামকে এক ধরনের মানে আহ, এক ধরনের অন্যরকম মনে করতেন, যে তিনি কিভাবে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, সামহাও কোনো একটা দৈব কিছু আছে। এইভাবে আস্তে আস্তে তারা পরবর্তীতে সেটাকে কানেক্ট করে হচ্ছে আল্লাহর পুত্র হিসেবে ব্যাখ্যা করে, অথবা হচ্ছে স্বয়ং গড হিসেবে ব্যাখ্যা করে বা গডের অবতার হিসেবে ব্যাখ্যা করে। কিন্তু মেইনলি হচ্ছে আপনার সেই সময় পর্যন্ত একটা ইয়া ছিল, ইয়ামেনের নাজরানি খ্রিস্টান যারা ছিল তাদের মধ্যে একটা তাওহীদের একটা ইয়া ছিল। তো আপনাদের মানে আমি এখানে অনেক ঘটনা আছে কিংডম অফ অ্যাক্সিউম নিয়ে, যে মূলত কিংডম অফ অ্যাক্সিউম যেটা হচ্ছে হাবশার যে বাদশাহ ছিল যেখানে, ঠিক আছে, ওইটার একটা মানে ওইটার একটা প্রভিন্স ছিল হচ্ছে ইয়ামেন। ঠিক আছে, ইয়ামেনের সাথে ইথিওপিয়ার বা হচ্ছে আপনার হাবশার একটা ইয়া ছিল, আপনার একটা একটা কানেকশন ছিল। ঠিক আছে, তো একজন অত্যাচারী শাসক ছিল জু নোয়াস নামে, ইহুদি রাজা। সেই ইয়ামেনের সেই হিমিয়ার রাজ্যের ওইখানের শাসক ছিল। এবং আহ সে মূলত ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী, কিন্তু পরবর্তীতে সে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয় এবং পরবর্তীতে নাজরানের যে খ্রিস্টান যারা ছিল তাদের প্রতি সে ব্যাপকভাবে কি করে আপনার অত্যাচার করে। এবং আহ, আমরা যে তথ্য জানি সেটা হচ্ছে যে গর্ত খোঁড়া হয় এবং গর্তে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়, এবং যারা আল্লাহকে বিশ্বাস করত বা হচ্ছে ঈসা আলাহ ইসলামকে নবী বলে বিশ্বাস করত এই ধরনের মানুষকে সেখানে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া হতো। ঠিক আছে, এরকম 20,000 মানুষ কিভাবে হত্যা করা হয় আগুনে নিক্ষেপ করে, এমনকি শিশুদেরকে, মায়েদেরকে পর্যন্ত এই আগুনে নিক্ষেপ করা হতো। ঠিক আছে, তো এই যে যে ঘটনাটা আসহাবুল উখদুদ মূলত অধিকাংশ স্কলারের মতে এই জু নুয়াসের যে ঘটনা নাজরানদের খ্রিস্টানদের সাথে, মানে সেই সময় তাওহিদবাদী খ্রিস্টানদের সাথে যেই আহ ঘটনা মানে যেই অপকর্মটা সে করেছে সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এবং এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আজকে তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা। আমরা আহ ইনশাআল্লাহ এখানে আপনাদের তো পূর্বের যে ক্লাসগুলো এগুলো সবই দেওয়া আছে, হ্যাঁ, এটাও দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের এটাই আজকে লাস্ট ক্লাস ছিল এই কোর্সের, হ্যাঁ। তো আগামী শনিবার থেকে আমাদের নতুন একটা কোর্স শুরু হচ্ছে সিরাতের উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর। আমরা সেখানেও বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ জীবনী। আহ ধারাবাহিকভাবে 25টা ক্লাসে একদম ম্যাপ সহকারে বুঝিয়ে দেওয়া হবে। তো আপনারা যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান তাহলে আমরা আমাদের গ্রুপে অলরেডি লিংক দেওয়া আছে রেজিস্ট্রেশন ফর্ম, সেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন ইনশাল্লাহ। আগামী শনিবার থেকে আমাদের সিরাতের ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকবে আমাদের। আবার ইনশাল্লাহ যদি জয়েন করেন ওখানে আবার দেখা হবে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।